আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মাদক নিয়ন্ত্রণে 10 বছরের চুক্তি করল বাংলাদেশ ও পাকিস্তান। আমরা জুলাই সনদের প্রতিটি দাড়ি কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ আইনমন্ত্রী। তারেক রহমানের সরকার কৃষি ও কৃষক বান্ধব ধর্মমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ আছে বাণিজ্যমন্ত্রী। ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা। নারায়ণগঞ্জে মসজিদে পাটোয়ারিকে ঘিরে বিশৃঙ্খলা, দরজার গ্লাস ভেঙে 5 মুসল্লি আহত। রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন। সোনারগাঁও হোটেলের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। গণভবন এলাকায় যুবলীগের ঝটিকা মিছিল, আটক 1। জায়ান্ট কিলার শুভেন্দু এই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানেই থাকবে। ভারতে স্কুলের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাদকদ্রব্য ও সাইকোট্রপিকের উপাদান অবৈধ পাচার ও অপরাধ রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দুদেশের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পাকিস্তানের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি চুক্তিতে সই করেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার, মানি লন্ডারিং রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান ছাড়াও কারিগরি সহায়তা দেবে। এছাড়াও মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে দুই দেশ নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে। জুলাই সনদের প্রতিটি দাড়ি কমা মেনে চলতে বলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার 8 মে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বারবার বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ, দাড়ি কমা ও সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। আমরাও এই কথা পার্লামেন্টে বলছি, বাইরে বলছি। মন্ত্রী আরো বলেন, জুলাই সনদ 33টা দল সাইন করেছেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি বান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ড সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে সারা দেশে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা চালু করেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। তিনি বলেন, তারেক রহমান সরকার জনগণের সরকার। এ সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে। পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আমদানি রপ্তানি ব্যয় কমানো সম্ভব হবে না। বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে যে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে, এতে সাময়িক ও দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না। রাজধানীর বনানীতে ডিএনসিসি নিয়ন্ত্রিত সরকারি জমিতে বনানী সুপারমার্কেট কাম হাউজিং প্রকল্পে অনিয়ম, প্রতারণা, মানি লন্ডারিং এর অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার মোহাম্মদ নূর আলী ও তার নির্মাণ প্রতিষ্ঠান বুরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, অনুমোদনহীন ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা অবৈধভাবে ১১৫,58,24,707 টাকা আয় করে তা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বনানী থানায় গত 7 মে মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থানে সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হলে দরজার গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার ৮ মে জুমার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লিদের ভাষ্য, মসজিদটি সবসময় শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয় এবং খতিবের বয়ান শুনতে নিয়মিত মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন। তবে নাসিরুদ্দিন পাটোয়ারির উপস্থিতিকে কেন্দ্র করে কিছু লোক মসজিদের ভেতরে স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। ধাক্কাধাক্কিতে অনেকের কাচের গ্লাস দিয়ে হাত পা কেটে যায়। রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। শুক্রবার 8 মে সন্ধ্যা 6:30টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানাটিতে ফোম ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স 60 বছরের কাছাকাছি। আজ শুক্রবার ভোরের দিকে সোনারগাঁও হোটেল মোড়ের ট্রাফিক বক্সের সামনে থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দ্রুতগতির গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঢাকায় গণভবন এলাকায় কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের সদস্যদের ঝটিকা মিছিল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। খোকন কাজী নামে 40 বছর বয়সী আটক ওই ব্যক্তি যুবলীগের সদস্য বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মিসবাউদ্দিন। শুক্রবার বেলা 2:15টার দিকে গণভবন ক্রসিং এর পশ্চিম পাশের সড়কে 20 থেকে 25 জনের অংশগ্রহণে মিছিলটি হয়। ওসি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 20 থেকে 25 জন মিলে 1 মিনিটের ঝটিকা মিছিলটি ইকবাল রোডের দিকে আসার সময় পুলিশের টহল টিম তাদেরকে বাধা দেয়। এ সময় মিছিল থেকে একজন মিছিলকারীকে আটক করা হয়। বাকিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খোকন কাজীকে একটি ব্যানার সহ আটক করা হয়েছে, যেখানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ছবি ছিল। ওসি বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘ টানাপোড়েন আর রাজনৈতিক মহাযুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে বাংলার মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা শিষ্য এবং অধুনা গেরুয়া শিবিরের জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারীর হাতেই রাজ্যের শাসনভার উঠতে চলা এখন কেবল সময়ের অপেক্ষা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে রাজ্যে প্রথমবার সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে চমক এখানেই শেষ নয়। নবান্নে শুভেন্দুর সঙ্গেই দেখা যেতে পারে 2 উপমুখ্যমন্ত্রী, যা গত 2 দশকে বাংলার রাজনীতিতে নজিরবিহীন। বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের শেষ উপমুখ্যমন্ত্রী। তারপর থেকে এই পদটি এক প্রকার বিলুপ্তই হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই 2 নেতার পৃথক বৈঠক সেই সম্ভাবনাকে আরো জোরালো করেছে। আজ সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে ইরানের কাছে থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমোস হোচস্টাইন। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
বাস্তবসম্মত ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের একচ্ছ প্রভাব কমার সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, ওয়াশিংটন হয়তো কাগজে কলমে জলপথ উন্মুক্ত হওয়ার প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারে, তবে উপসাগরীয় দেশগুলো তা বিশ্বাস করবে না, কারণ তারা জানে এই রুটে ইরানের কার্যত ভেটো ক্ষমতা রয়েছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনা চললেও ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। একই সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুমকিও দিয়েছেন। ভারতের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে বিহারের সহরসা জেলায় স্কুলের মধ্যাহ্ন ভোজে মিড ডে মিল খাবারে সাপের বাচ্চা পাওয়া গেছে। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে শতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার 7 মে বিহারের সাহারসা জেলার মহিষ ব্লকের একটি সরকারি স্কুলে মিড ডে মিলে এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রোজকারের মতো একটি এনজিওর সরবরাহ করা মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হচ্ছিল শিক্ষার্থীদের। এ সময় সাপের বাচ্চা দেখতে পাওয়া যায় এক শিক্ষার্থীর প্লেটে। পরে কিছুক্ষণের মধ্যেই পেট ব্যথার অভিযোগ করতে শুরু করে একের পর এক শিক্ষার্থী। একসঙ্গে অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়ে বহু শিশু এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। পরে পরিস্থিতির অবনতি হলে দ্রুত পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।